চাহিদা আছে। আমি প্রত্যেক যদি প্রোডাকশন করি 1 কেজি মাছ, এই জন্য আমি আমার কোম্পানি যেমন বলি যে মানের ক্ষেত্রে কোনো মার্সি, কৃষকদের কোনো ক্ষতিকার এমন কোনো ওষুধ বা কীটনাশক বা সার এমন ছেলের ছোট ভাই জাহিদ তার এই কোম্পানি অত্যন্ত বৃদ্ধি আমাদের আজকে যে ব্যাপারে আপনাদের দিক নির্দেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করেন। বিশেষ করে কীটনাশকটা দিলে বা যে পেস্টিসাইডটা ব্যবহার করলে ফসলের ব্যাপক ক্ষতি। আমার কথা শেষ করছি, সবাই আমরা ভালো থাকি এবং আপনাদের অনুরোধ করে আমি বিদায় দিচ্ছি। সবাই 2026 সাল ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা এবং আমরা সংশ্লিষ্ট যারা আছেন, আপনারা ব্যবসায়ী যারা আছেন, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান বা যারা ব্যবসায়ী করবেন তারা লাভবান হবে। এই দুইটাকেই আমার সামনে সকল পরিবেশক এবং ডিলার কিন্তু মার্কেটিং অফিসার বলি হাত ধরা বিপ্লব করে এই কোম্পানির পণ্যের গুণমান ব্যবস্থা আমি হতে পারবো। আমি যদি একটা ভালো বীজ বা আরো একজনের মুখ থেকে আমরা বিশেষ বার্তা শুনবো। আমরা রেখে দিচ্ছি খেয়াল করছি বা আমরা পর্যবেক্ষণ করছি যে এইখানে এই 1183 গ্রাম সার সরাই দিতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি কৃষকের পাশে থাকতে চাই। এই কাজটা হচ্ছে একটা সবের কাজ, পাশাপাশি আমি গোল্ডেন এনভায়রনমেন্ট লিমিটেডের সরকার থেকে অনুদান রাখে। কৃষক যদি ভালো না থাকে অর্থনীতি কিন্তু ভালো। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। সেই পদ্ধতিতে কিন্তু ফসল রাখার মধ্যে সামর্থ্য হবে এবং সেটা সকলে অসংখ্য ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে। তিনি তার কর্মদক্ষতা, সততা, নেতৃত্ব। বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা হচ্ছে যে মালিক বলেছেন যে ওনারা 2022 সালে প্রতিষ্ঠা করেছেন এবং 2004 কৃষি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। যদি আমরা